সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার জীবনটা ধোঁকা 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 ধোঁকা। আজকে আপনি বলেন যে আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা নয়, এই গোটা দুনিয়াটা ধোঁকা ধোঁকা। মানুষ ধোঁকার ভিতরে রয়েছে। আপনি যে স্ত্রী সন্তানের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আপনার বাবা আপনাকে ভুলে যাবে, আপনার মা আপনাকে ভুলে যাবে, আপনার কবরে আপনাকে যেতে হবে। আপনি যখন রাত্রিবেলায় মারা গেলেন, শীতের দিনে রাত্রিবেলায় মারা গেলেন, তখন আত্মীয় স্বজনরা, সন্তান সন্ততিরা আপনি মারা যাওয়ার পরে ওই ঘরে আর কেউ প্রবেশ করবেন না। আপনার আদরের স্ত্রী, আপনার সোহাগী স্ত্রী ওই কবরে প্রবেশ করবে না, ওই ঘরে প্রবেশ করবে না। আমার স্বামী মারা গেছে, না জানি ওখানে গেলে আমার কি সমস্যা হয়। সন্তান একাই আপনার কাছে যাবে না, আমার বাবা মারা গেছে, ওখানে গেলে কি যেন সমস্যা হয়। যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই মানুষদের জন্য আপনি নিজের জীবনটাকে শেষ করলেন, আপনি নিজের জীবনটাকে নষ্ট করে দিলেন, সেই স্ত্রী আজকে আপনার পাশে নাই, সেই সন্তান আজকে আপনার পাশে নাই। এই সন্তান আপনার কি কাজে আসবে? এই স্ত্রী আপনার কি কাজে আসবে? গোটা দুনিয়াটাই ধোঁকা। আপনি যখন মারা গেলেন, আপনি অট্টালিকা বানাইছেন, আপনি অনেক কিছু বানাইছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার লাশটাকে দোতলা থেকে, তিনতলা থেকে নিচে নামানো হবে, বলে গোসল দেওয়া হবে। এখন গোসল দেওয়া হবে বলে গোসল দিবে, কিভাবে দিবে? বলে কার উপরে রেখে গোসল দিবে? মানুষটা আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা চিন্তা করবে বাড়িতে কোন একটা খাট পড়ে আছে, কোন একটা চৌকি পড়ে আছে, ময়লা হয়ে গেছে, যেটার ব্যবহার হয় না, বলে ওই চৌকিটাই নিয়ে আসো, ওই খাটটাই নিয়ে আসো, সেখানেই গোসল দাও। এ ভাই, আপনি যখন এত সম্পদের মালিক, আপনি মারা গেলেন, আপনাকে একটা সুন্দর একটা খাটের উপরে আপনাকে গোসল করাইলো না, একটা ময়লা আবর্জনা খাট সেটাকে ধুয়ে সেখানে আপনাকে গোসল করাইলো। আপনি কার জন্য আপনার জীবনকে নষ্ট করতেছেন? আপনি কেন আপনাকে চিনতেছেন না? কেন আপনার আখিরাতকে আপনি ভুলে গেছেন? কেন আপনি বুঝেন না যে আল্লাহর ইবাদত করতে হবে? কেন আমি বুঝতেছি না কেন আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি? যেই সন্তানের জন্য, যে মানুষগুলোর জন্য আমি আমার জীবন নষ্ট করলাম, সেই সন্তান আমার কি কাজে আসলো? সেই মানুষগুলো আমাকে কতটুকু ভালোবাসলো? এজন্য ভাই, ও দুস্থ বুজুর্গ ভাই, আপনাকে কবরে চিন্তা করতে হবে, কবরে আপনাকে একা দিতে হবে। যে স্ত্রী এত ভালোবাসে, যদি স্ত্রী আপনি মারা যাওয়ার পরে স্ত্রী অনেক কান্নাকাটি করবে, অনেক কান্নাকাটি করবে, সবচেয়ে বেশি কান্নাকাটি করবে। মানুষ যদি বলে ঠিক আছে, তুমি এত ভালোবাসো, এত আদরের মানুষ, তোমার এত মোহাব্বতের মানুষ, ঠিক আছে তোমার স্বামীর কবরটা তোমার ঘরের ভিতরে দেওয়া হোক, বলেন দেখি দুনিয়ার কোনো স্ত্রী রাজি হবে? কোনো স্ত্রী রাজি হবে না। না না না, আমার কবরে, তার কবর আমার ঘরের ভিতরে দেওয়া যাবে না, এটা অসম্ভব, আমরা চলাফেরা করতে হবে। বলে ঠিক আছে তাহলে বারান্দায় দেই, কোনো স্ত্রী রাজি হবে না, না বারান্দাও দেওয়া যাবে না। তাহলে ঠিক আছে উঠানে দেই, বলে না এখানেও দেওয়া যাবে না। বলে বাহিরে দেই, বলে এখানে দেওয়া যাবে না। কবরস্থানে গিয়ে লাশ দাফন করো, আশেপাশে করা যাবে না। এ ভাই, যে স্ত্রীকে নিয়ে আপনি এত ভালোবাসলেন, যে স্ত্রীর জন্য জীবনটা শেষ করলেন, আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী তার ঘরের ভিতরে আপনাকে জায়গা দিল না, বারান্দাতে জায়গা দিল না, উঠানে জায়গা দিল না, আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। তাহলে এই ভালোবাসা কিসের ভালোবাসা? এ তো ধোঁকা, হাই ধোঁকা, গোটা দুনিয়াটাই ধোঁকা।